নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের ভ্লগে তো তোমাদের বলেছি আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আর সমস্ত কাজ মিটিয়ে আজ একদম ফাঁকাই ছিলাম। সেই কারণে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কিন্তু কোথায় যাব সেটা ঠিক করলাম রাস্তায়। আর আমরা এখন যাচ্ছি ইসকন মন্দির। মেট্রো ধরেই যাচ্ছি, তবে দুবার মেট্রো ধরতে হবে। কোথায় থেকে চেঞ্জ করেছিলাম আপাতত সেটা এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গিয়েছে, চলো এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক। ইসকন মন্দির যেতে আমাদের ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। আর এর আগে ভিডিওতে অনেকবার দেখেছি মন্দিরটা, বাট ফাইনালি আমারও সৌভাগ্য হলো এখানে আসার। এই তো নেমেও পড়লাম মেট্রো থেকে। ওই 5-7 মিনিটের মতো হাঁটা পথ। তোমরা যদি কেউ হাঁটতে না পারো, অটো করে নিতে পারো এখান থেকে, একদম মন্দিরের কাছেই নামিয়ে দেবে। আমরা আর অটো করিনি, হেঁটেই যাচ্ছি সবাই মিলে। আর এই যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর মন্দিরও কিন্তু চোখে পড়লো। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই তো গল্প করতে করতে একদম মন্দিরের গেটের কাছেও চলে এলাম। ঢুকেই প্রথমে জুতো রেখে এরকম একটা সবুজে ভরা দৃশ্য চোখে পড়লো। কি অপূর্ব লাগছে, তাই না? এটা দেখেই মনটা খুশি হয়ে গেল। এখনো তো ভেতরের দৃশ্যগুলো বাকি। তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাই পুরোটা। দুপুরের দিক করে আমরা বেরিয়েছি, তাই পৌঁছাতে কিন্তু একটু সন্ধে হয়ে গিয়েছে। ওই কারণে সন্ধ্যের দিকে মন্দিরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর মন্দিরে অনেকটা উঁচুতে, একদম পাহাড়ের ওপরে, তাই নিচের থেকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখনো মন্দিরের ভেতরে ঢুকিনি, ওটা অনেকটা ভেতরে আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই আছে রাধা মাধব। তোমাদের তো বলাই হয়নি আমরা কারা কারা এসেছি। আমরা 3 জন তো আছি, তার সাথে জেঠু জেঠিমা, দিদি দাদা ভাই মানে দিদির বর, মানে যে কজন আমরা ব্যাঙ্গালোর এসেছি তারা সবাই। কারণ সবারই মোটামুটি ডক্টর দেখানো প্রায় হয়ে গিয়েছে। আর এখানে বোধহয় আরতি কিছু হচ্ছিল। কিছুক্ষণ দেখে তারপর গেলাম মন্দিরের ভেতরে। এই তো ঠাকুর দেখে বেরোলাম। আর এখান অবধি কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল, এরপর থেকে কিন্তু কোনোভাবেই ফটো ভিডিও করা যাবে না। তোমরা যারা যারা ব্যাঙ্গালোর আসবে ভাবছো, বা হয়তো মেডিকেল চেক আপের জন্য ওখানে আছো, পারলে সময় করে একবার এই মন্দিরটা ঘুরে যেও। খুব ভালো লাগবে তোমাদের। তো এই অবধি তোমাদের সাথে আমি মন্দিরটা শেয়ার করতে পারলাম। এর পরেরটা দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে আসতে হবে। চলো পুরোটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো রাধা মাধবের দর্শন করা হয়ে গিয়েছে। এবার এখানে বেরিয়ে দেখলাম যে এখনো এখানে আরতি চলছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবারও দেখা হবে একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।